আমার বন্ধুগণ, যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শোনো। কাগজ কলম থাকলে কথাগুলাকে লিখে রাখবেন, আজ না হয় কাল তোমার আমার কল্যাণে চলে আসবে। এই দুনিয়ার জমিনে হাকিম লোকমান একজন আল্লাহর ওলি ছিলেন, নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, একজন মরুভূমির একজন গোলাম ছিলেন, দাস ছিলেন। আল্লাহ তাআলা তাকে সম্মানের আসনে বসিয়েছে। আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছে, একদম ছাগলের রাখাল থেকে তিনি হয়ে গেলেন এত বড় বুজুর্গ। দুই রাখাল একসাথে বকরি রাখালি করতেন। একদিন এক বকরি রাখাল দেখে তার বন্ধু যে বকরি রাখালি করতো তাকে 2-4 বছর থেকে দেখা যায় না। আমার রাখাল কোথায় গেল, বন্ধু বকরি রাখাল কোথায় পাওয়া যায় না। কিছুদিন পরে তাকাইয়া দেখে তার রাখাল বন্ধু একটা পাহাড়ের টিলায়, উঁচা টিলার মধ্যে বসে বসে লম্বা বক্তৃতা করে। শত শত মানুষ তার সামনে বসে বসে মন্ত্র মুগ্ধের মতো তার কথাগুলো শুনে। ওই বকরি রাখাল দৌড়াইয়া দৌড়াইয়া ওখানে চলে গিয়েছে। গিয়ে ওই লোকটার অপরিচিত, লোকটার চেনা চেনা চেহারার অপরিচিত লোকটার কথাগুলো শুনে। সবাই মানুষ তার কথাগুলো শুনে তাদের একাকিত্ব ভুলে যায়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, দুনিয়ার কষ্ট ভুলে যায়, আল্লাহর কথা মনে হয়ে যায়। দুনিয়ার মানুষ আল্লাহর প্রেমে পাগল হয়ে ডাক দিয়ে বলতে শুরু করেছে, আল্লাহ কি হয়েছে, কেনই বা মানুষগুলো আল্লাহকে ডাকে? চেনা চেনা চেহারার অপরিচিত বক্তা আলোচনা করতেছে, পাহাড়ের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কেড়ে আস্তে আস্তে করে কাছে গিয়েছে। কাছে গিয়ে দেখে মনে হয় আমার বন্ধু যে বকরি রাখাল ছিল। সবাই চলে গিয়েছে, সবাই মুসাফা করতে লাগলো, মুআনাকা করতে লাগলো, দোয়া নিতে লাগলো। সবাই যখন চলে গিয়েছে, বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, ডাক দিয়ে বলেছে, ভাইরে, আমার একজন বন্ধু বকরি রাখাল ছিল, চেহারায় তোমার মতো, এমন খাটো ছিল, এমন কালো ছিল, ঠোঁট এমন মোটা ছিল, চোখ এমন বারিক ছোট ছোট ছিল, তোমার মতো দেখা যায়। কিন্তু দুহাত জোর করে বলছি, মাফ করবেন, আপনাকে রাখাল বলতেছি না, আমার বন্ধুর চেহারা তোমার মতো চেহারার সঙ্গে মিশে যায়, কিন্তু আমার বন্ধু তো বকরির রাখাল ছিল, আপনি তো বড় বুজুর্গ। চোখের পানি ছেড়ে হাকিম লোকমান এই বকরি রাখালকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, বাইরে, তুমি যেই বকরি রাখাল খুঁজতেছ সে আর কেউ না, আমি সেই বকরি রাখাল। আল্লাহু আকবার। তোমার সঙ্গে আমিও বকরির পালে রাখালি ছিলাম, আল্লাহকে চিনতে পেরেছি, একাকিত্ব দূর করেছি, আল্লাহ তাআলা আজকে আমাকে ওখানে পাঠাইয়া দিয়েছে। তুমিও যদি সেই আল্লাহকে চিনতে পারো, আল্লাহর পথে চলে আসো, আল্লাহ তাআলা চাইলে তোমাকেও ওই জায়গায় নিতে পারে। কোন ঠিক কিনা? কথা লম্বা করা যাবে না, মনোযোগ দিয়ে শুনুন কি বলতে চাই। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, দুনিয়ার জমিনে আল্লাহকে যদি চিনতে পারো, একমাত্র কেবলমাত্র সফলতার মূল মন্ত্র হলো আল্লাহর পরিচয়। কার? এই আওয়াজে না, সকলে বলেন আল্লাহর নামটা ভালোবাসা দিয়ে বলেন আল্লাহ। হাকিম লোকমান বলছেন, শোনো যুবক, শোনো সন্তান, পৃথিবীর জমিনে একমাত্র কেবলমাত্র হিদায়াতের মূল মন্ত্র হলো একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছাকাছি পৌঁছে যাওয়া। সন্তান বলছে, বাবা, আল্লাহরে কি দেখা যায়? সুবহানাল্লাহ বললেন। তুমি যে আল্লাহর প্রেমে পাগল হয়েছো, বকরি রাখাল থেকে এত সম্মানের মালিক বানাইছে, ও বাবা, আমি তো সেই আল্লাহরে দেখতে চাই। ছোট বাচ্চা হাকিম লোকমান বলছেন, বাবা, আল্লাহরে তো দেখা যায় না। আব্বা জান, আল্লাহকে যদি দেখা যায় না, আল্লাহর স্পর্শ কেমনে অনুভব করা যায়? আল্লাহ রহম করেছে, কাউকে সম্মানিত করেছে, এমন কি কাউকে দেখা যায়? তুমি আমাকে আল্লাহর পরিচয় দিচ্ছ, কারণ বাবা যদি ভালো হয় সন্তানকে ওসিয়ত সত্যিকার অর্থে করবে। আমার বন্ধুগণ, লোকমান হাকিম বলছেন, বাবা, আমি তো আল্লাহকে দেখাতে পারবো না, আমাদের বাড়ি থেকে 2-3-400 মাইল দূরে একজন আল্লাহর নবী আছেন, চলো তোমাকে সেই নবীর কাছে নিয়ে যাই। নবীকে যদি তুমি দেখো, তোমার দিল শান্ত হয়ে যাবে, নবীর কথাগুলো শুনলে আমার চাইতে তোমার আরো ভালো লাগবে। আমার মন বলছে তোমার অশান্ত হৃদয় শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আসতে বললেন।
হাকিম লোকমান সন্তানকে নিয়ে সফর শুরু করলেন। দীর্ঘ পথ চলতে লাগলেন। ছোট্ট বালক, ভিতরে আল্লাহর পরিচয়, আল্লাহকে দেখতে চায়, আল্লাহকে না পেয়ে আল্লাহর বন্ধুকে দেখতে চায়। এই জন্য রাসূল বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলিমকে, নবীদেরকে ভালোবাসো। নবীকে যদি পাও নাই, রাসূলকে যদি পাও নাই, তোমরা উলামায়ে কেরামের মজলিসে বসে থাকো। তোমরা যদি রাসূলের মতো উলামায়ে কেরামদেরকে ভালোবেসে তাদের চেহারার দিকে ভালোবাসার নজরে তাকাও। রাসূলের চেহারার দিকে তাকালে যেমন সগীরা গুনাহ মাফ হয়ে যায়, একজন আল্লাহর ওলি বুজুর্গ আলেমের চেহারার দিকে তাকালে তোমাদের পুরা জিন্দেগি সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তোমরা যখন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা যখন কোন আলিমের মজলিসে বসে যাও, মনে মনে চিন্তা করো, আমি রাসূলের মজলিসে বসেছি। রাসূলের মজলিসে বসলে যে বারাকাত হওয়ার কথা ছিল, আলিমের মজলিসে বসলে আল্লাহ তাআলা তোমাকে সেই বারাকাত দান করবে। পড়েন সুবহানাল্লাহ। হাকিম লোকমান সন্তানকে নিয়ে হাঁটতে লাগলেন। ছোট্ট বাচ্চা, দেখবেন বাচ্চাকে নিয়ে আপনি বলছেন নানার বাড়ি যাই, বাচ্চা দেখবেন আপনাকে পিছে রেখে সে আরো আগে যায়। কথা বলেন না কেন যায়? আপনাকে রাস্তা, আপনি সন্তানকে রাস্তায় নিয়ে বের হয়েছেন কোথাও যাইবেন, দেখবেন আপনি পিছনে, সন্তান অনেক দূরে। কেন? আবেগ বেশি। হাকিম লোকমান সন্তানকে নিয়ে বের হয়েছেন, সন্তান অনেক সামনে চলে গিয়েছে, লোকমান পিছনে পিছনে যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন। 100-150 মাইল পর্যন্ত হাঁটলেন। বাচ্চাটা হাঁটতেছে, কিন্তু আল্লাহর নবীকে দেখবে, আল্লাহর সঙ্গে আল্লাহর ওলির সম্পর্ক তাকে দেখবে। এই আবেগের কারণে 100-150 মাইল হাঁটতেছে, বাচ্চার ভিতরে কোনো ক্লান্তি নাই। আল্লাহু আকবার। আল্লাহর পরীক্ষা যে কোনো সময় যে কারো উপরে আসতে পারে। হাকিম লোকমানের ছেলে অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, লোকমানও পিছনে পিছনে যায়। আল্লাহ তাআলার পক্ষ থেকে ইমতিহান, পরীক্ষা মুত্তাসিল হয়ে গেল। আল্লাহ পরীক্ষা পাঠাইয়া দিলেন, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়াসবির আলা মা আসাবাক। দেখি তো এই আবেগটা কতক্ষণ থাকে, আমি জানতে চাই। হাকিম লোকমানের ছেলে দৌড়তেছে, মরুভূমির মধ্যে একটা মৃত জানোয়ার, মৃত প্রাণীর হাড্ডি। মরুভূমির মধ্যে বাচ্চা যখন দৌড়ায়, একটা মৃত প্রাণীর হাড্ডি দাঁড়িয়েছিল, বাচ্চার পায়ের নিচ দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। মৃত প্রাণীর হাড্ডি, মৃত পশুর একটা হাড় বাচ্চার পায়ের নিচ দিয়া, তালু দিয়া ঢুকে উপর দিয়া বের হয়ে গিয়েছে। চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে, আর হাঁটতে পারে না, পড়ে গিয়েছে। হাকিম লোকমান চিন্তায় পড়ে গেলেন, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে মরুভূমিতে কোথায় যাব? তাবু টানাইয়া দিলেন, সফর বন্ধ করলেন। বাচ্চাকে সুস্থ করে তিনি আবার সফর শুরু করবেন নিয়ত করলেন। এখানে দাঁড়িয়ে গেলেন, বসে গেলেন, তাবু টানাইয়া দিলেন। 5-6 ঘন্টা যায় নাই। আল্লাহর পরীক্ষা কেমন হতে পারে? 5-6 ঘন্টা, 8 ঘন্টা যায় নাই, যেই পা দিয়া মৃত প্রাণীর হাড্ডি ঢুকেছে, আস্তে আস্তে পাটা পছন্দ ধরে গেল। কয়েক ঘন্টার ভিতরে পোকা চলে এসেছে, পাটায় পছন্দ ধরে গিয়েছে। হাকিম লোকমান আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? এত তাড়াতাড়ি সব দেখি হয়ে যায়। আহারে, আমার বাচ্চাটাকে আল্লাহর পরিচয় দিছিলাম, বড় আবেগ নিয়ে বের হয়েছিল। আল্লাহর ভালোবাসার একজন নবীকে দেখবে, তার দিলটা শীতল করবে। কি পরীক্ষায় পড়লাম, মনে হয় বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এই মরুভূমিতে কাকে পাবো, কোথায় যাব? চিন্তা করলেন, দাঁড়িয়ে যায়। এখান থেকে যদি রাস্তা দিয়ে কোনো পথিক মুসাফির যায়, কোনো কাফেলা যায়, কাফেলার সঙ্গে কথা বললে হয়তো ডাক্তার পাওয়া যাবে। রাস্তায় সেজদায় পড়ে গেলেন। হাকিম লোকমান সেজদায় পড়ে কান্না করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, এই মরুভূমিতে কেউ নাই, একমাত্র কেবলমাত্র তুমি ছাড়া কেউ নাই। আয় আল্লাহ তাআলা, কি পরীক্ষায় পড়েছি, আমার সন্তানের পায়ের মধ্যে মৃত প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, না জানি কি হয়ে যায়।
আয় আল্লাহ, পাটাও পচে যাচ্ছে, কিছু বুঝি না। বাচ্চাটাও শুয়ে আছে, কান্না করতেছে। হাকিম লোকমান সেজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা যদি সাহায্য চাও, কিসের মাধ্যমে বলেন না? সাহায্য কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। সাহায্য দেওয়ার মালিককে আওয়াজ করে বলেন কে? সেজদায় পড়ে গিয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাওয়া শুরু করে দিয়েছেন। এমন সময়ে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে। লোকমান তো সেজদায় পড়ে আছেন। হঠাৎ করে হাকিম লোকমানের ছেলে দেখে শুভ্র হৃদয়, পুরা বডিটা সাদা কাপড় দিয়ে ঢাকা, চেহারা নূরানি চেহারা, নূর চমকায় এমন একটা চেহারা, এমন একটা মানুষ হাকিম লোকমানের ছেলের কাছে বসে গিয়েছে। হাকিম লোকমানের ছেলে সালাম দিয়ে বলছে, কে কে আপনি এত পরিচিত জায়গায়? ডাক দিয়ে বলছেন, তুমি কে, তোমার নাম কি? সন্তান বলছে, আপনি আমারে চিনবেন না, আমার বাপ হাকিম লোকমান, আমি তার ছেলে। কেন বাবা কান্না করতেছে, তোমার কি হয়েছে, তোমার চেহারা ফ্যাকাশে কেন? বাচ্চা ডাক দিয়া বলছে, আপনাকে চিনি না, আমি আল্লাহর একজন বন্ধুকে দেখবার জন্য বের হয়েছিলাম, মনে বড় আশা ছিল আল্লাহরে দেখব। বাপ বলছে, আল্লাহকে দেখা যায় না, আল্লাহর বন্ধুকে দেখা যায়। আল্লাহর বন্ধু দেখবার জন্য বের হয়েছি, রাস্তায় মৃত একটা প্রাণীর হাড্ডি ঢুকে গিয়েছে, পা পচে যাচ্ছে, এই জন্য কাঁদতেছি। এই লোকটা বলছে, আর কান্না করা লাগবে না। এই বলে তার কাপড়ের ভিতর থেকে তার সুন্দর একটা হাত বের করেছে। বের করে হাকিম লোকমানের সন্তানের পায়ের যেখানে হাড্ডি ঢুকেছে ওখানে তার হাত লাগাইয়া দিয়েছে। সাথে সাথে হাড্ডিও বের হয়ে গিয়েছে, পাগের চাইতে আরো ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলে। সন্তান দাঁড়িয়ে আল্লাহর ওলিকে জড়াইয়া বলছে, কে যাইতে পারবেন না, পরিচয় দেন, কে আপনি বলে যান, আমি যে আল্লাহর ওলিরে দেখতে যাই, আপনি কি এমন কেউ? তিনি বলছেন, বাবা না, আমি হলাম আল্লাহর রহমতের ফেরেশতা, ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল। আল্লাহকে দেখতে চাইছো, আল্লাহর বন্ধুকে দেখতে চাইছো, আর তুমি বিপদে পড়ে গিয়েছো, আল্লাহর কাছে সাহায্য চাইছো। আল্লাহ তাআলা, তুমি পিচ্ছি ছোট, তোমাকে ভালোবেসে ফেলেছে, আর তোমার সাহায্যের জন্য ডাক্তার বানাইয়া আমি জিবরাইলকে পাঠাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। অসবির আলা মা সাবাক, বিপদে পড়ে ধৈর্য ধরো, কে হেফাজত করবে? সন্তান বাপকে ডাকাইয়া উঠাইছে, বাপ মাথা উঠে দিয়েছেন। জিবরাইল আমিনের সঙ্গে কথা হলো, লম্বা ঘটনা, তিনি চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাওয়ার আগে জিবরাইল আমিন বলছেন, লোকমানে হাকিম আর সন্তান, শোনো, তোমাদের কি আল্লাহ তাআলা বিপদ কেন দিয়েছেন জানেননি? বাচ্চা বলতেছে, কেন বিপদ দিলেন আল্লাহ, যদি এত ভালোবাসে আমারে, বিপদ দিল কেন? আমি তার বন্ধুরে দেখতে গেলাম, রাস্তায় আমার পায়ে হাড্ডি ঢুকাইয়া দিল কেন? আমি তো বুঝলাম না ভালোবাসা কি। জিবরাইল আমিন বলছেন, শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ছোট বিপদ দিয়া ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে। কেমনে ছোট বিপদ? জিবরাইল আমিন বলছেন, শোনো, তোমার পায়ের ভিতরে আল্লাহ তাআলা যদি হাড্ডি ঢুকাইয়া না দিতেন, তুমি ওই গ্রামে যাইতা, ওই এলাকায় যেই নবীকে দেখতে যাওয়ার জন্য বের হয়েছ, ওই নবীর উম্মতেরা, অনুসারীরা নবীর সঙ্গে বেয়াদবি করছে, আল্লাহ তাআলা রাগ করে ফেলছেন, তাদের উপরে আসমান থেকে পাথরের বৃষ্টি অবতীর্ণ করেছেন, তাদের উপরে পাথরের বৃষ্টি চলতেছে, এই এলাকায় একটাও মানুষ জিন্দা নাই। তোমরা এখানে গেলে আল্লাহর আযাবে তোমরা পাথরের বৃষ্টিতে মরে যাইতা। এই জন্য আল্লাহ পায়ের মধ্যে কাঁটা ঢুকাইয়া দিয়েছে, আর যাইতে পারো নাই, জমিনে আটকাইয়া দিয়েছে, আমাকেও পাঠাইয়া দিয়েছে, আর তোমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাইয়া ছোট বিপদ দিয়া আমি জিবরিল আমিনের সঙ্গে দেখা করাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলে।
ইসলামিক ওয়াজ বাংলা।